তবে এই আজকের থেকে নিজের মেয়েটাকে নিজের ছেলেটাকে গীতা হাতে তুলে দিতে হবে। রামায়ণের সুন্দর সুন্দর কথাগুলোকে গল্পের আকারে ওকে প্রতিদিন পড়াতে হবে। যদি বাচ্চাটাকে মানুষ করতে হয়, যদি রাষ্ট্রপ্রেম জাগাতে হয়, তাহলে ওই সন্তানকে প্রতিদিন বিপ্লবীদের জীবন কথা শোনাতে হবে। শোনান আপনারা? হ্যাঁ বা না বলুন। শোনান? শোনান না, কিন্তু আজকের থেকে এই দায়িত্ব নিতে হবে। তাহলে নিজে শুনতে হবে, বিপ্লবীদের জীবন কথা শুনতে হবে। আমি যে মন্দিরে আজকে বসেছিলাম, সেই মন্দিরে কয়েকটি ছেলে এসেছিল। আমি তাদের দুটো ভক্তির সেটা আমি জানি। তারা মাথা নিচু করে থাকতে বাধ্য হয়। তার মাথা নিচু করে থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখে নিজের মেয়েটার জন্য, নিজের স্ত্রীর আব্রু রক্ষা করবার জন্য, নয়তো তারা থাকতে পারত না। আমি জানি। তো সেই জন্য মায়েরা, আপনারা একটা কাজ করবেন আজ থেকে। নিজেদের মেয়েটাকে বাঁচানোর জন্য, নিজের সনাতন সংস্কৃতিকে বাঁচানোর জন্য একটা কাজ হলো এই যে মেয়েগুলোকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিন, ধর্মরক্ষার শিক্ষা দিন। তার মাথায় এইটুকু প্রবেশ হোক, সে যেন কিছুতেই স্বীকার করতে ভয় পায়। আর যে স্বীকার করবে না, সে শুধু ভীতু না, সে যখন স্বীকার করবে যে আমি হিন্দু, তাহলে তার ভিন্ন মজহবের লোক তাকে নিন্দা করবে। যারা ঠিক মৌলবাদী, তারা তাদেরকে কিছুতেই আমাদের কাছে আসতে দেবে না। অনেক ইসলাম ধর্মের ভাইয়েরা আছেন, অনেক ইসলাম ধর্মের মানুষেরা আছেন, যারা আমাদের কাছে এসে হাতে হাত রাখতে চায়, বলতে চায় আমি রাম বলবো আজ থেকে। আজকের থেকে আমরা বাদ দিয়েছেন, আপনার অপরাধ হয়েছে। আমরা গীতা পড়েছি, গীতায় অমৃত বাণী শুনেছি। সেই বাণী আমাদের শিক্ষা দিয়েছে যে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। আপনি আপনার ধর্ম বিষয়ে একটা কথা আমার কানে বলতে পারবেন না, ওই কথা আপনি কানে নেবেন না। পারবেন এরকম বলতে? ওরা পয়সার লোভ দেখাবে, পয়সাও দেবে, ছেলেকে টাকা দেবে, স্কুলে ভর্তি করিয়ে দেবে, এই সব দেবে। আচ্ছা মা, যদি তোমাকে কেউ কখনো বলে যে তোমাকে 1 লক্ষ টাকা দেব, তুমি তোমার নিজের বাপ